আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিয়ের বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। আমরা কেন বিয়ে করি, বিয়ে করলে কি লাভ, এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। যারা এখনও বিয়ে করেননি, তাদের ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ে করলে এক নম্বর লাভ হলো যে আপনার ফরজ কাজটা কিন্তু আদায় হয়ে যাবে। আর দুই নম্বর লাভ হলো যে আপনি পাপের কাজ থেকে বেঁচে থাকবেন। এর অনেকগুলো গুরুত্ব আছে, সংক্ষিপ্ত বলবো আমি। আর তিন নম্বর লাভ হলো কি, যে আপনার স্বামী স্ত্রী যে একটা মিলন, যৌবনে যে চাহিদা একটা আল্লাহ তাআলা ছেলেকে মেয়েকে উভয়কে দিয়েছেন, যৌবনের চাহিদা। আমরা অনেক সময় বাপ মা দেরি করি বিয়ে দিতে, কিন্তু একটা মেয়ে হয়তো যৌবনের জন্য হয়তো ত্রাহি করছে, একটা ছেলে হয়তো যৌবনের জন্য হয়তো ত্রাহি করছে, হয়তো বাপ মাকে বলতে পারছে না, তারপরে হয়তো আপনি পড়িয়ে যেছেন, কোনো বিয়ের নাম কথা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কেউ সাবালক হয়, সাবালক হওয়ার পরেও হয়তো সব কিছু পরিপূর্ণ, তারপরেও হয়তো বিয়ে দিচ্ছেন না আপনি। তো রাসূলুল্লাহ বললেন যে ওই মহিলাটা কিংবা ওই ছেলে যদি কোনো পাপ করে, এই পাপের ড্রাইভার কিন্তু আপনি বাপ মাকেও নিতে হবে কিয়ামতের দিন। তাহলে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি বলা হয়েছে। কিয়ামত আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাকে যে 5টা সন্তান দিয়েছিলাম, তুমি কোন পথে ব্যয় করেছো। এই হাদিসগুলো বললে হয়তো অনেক বিস্তারিত বলতে হবে, আমি সংক্ষিপ্ত বলছি আপনার। তো যাই হোক, প্রত্যেকটি ছেলে মেয়ে যখন বয়স সাবালক হয়ে যায়, তখন কিন্তু বিয়ে দেওয়াটা সবচাইতে উচিত। কেননা তার একটা যৌবনের খাহেশ আছে, যৌবনের চাহিদা আছে, সে কিন্তু বাপ মাকে বলতে পারে না, তারপরেও হয়তো বাপ মা আমরা বুঝতে পারি না, আমরা অবহেলা করে হয়তো 25, 30, 35 পার করে দিই, তারপরে বিয়ে দিই। তার তো যৌবনের টাইমটা পার হয়ে গেল, সে তো পাপের কাজে লিপ্ত হয়ে যাবে। যৌবন তো কখনো রুখে রাখা যায় না। আপনি 5 বছর 10 বছর দেরি করবেন, তো ওর যতগুলো পাপ হবে সম্পূর্ণ আপনাকে বাপ মাকে দায়ভার নিতে হবে। তো প্রিয় বাবাজিরা, প্রিয় যারা অভিভাবক আছেন, বাপ মা আছেন, তারা চেষ্টা করবেন প্রত্যেকটি ছেলে মেয়ের বয়স যখন পরিপূর্ণ হয়ে যায়, সাবালক হয়ে যায়, অবশ্যই বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।